বাংলাদেশের জাতীয় খেলা জানি কি জানেন না আপনারা? ক্রিকেটও না, ফুটবলও না, আর্চারিও না, কাবাডি, আমাদের কাবাডি আর হাডুডু, এটা হলো আমাদের জাতীয় খেলা, তাই না? কত কিছুই তো হতে পারতো, ঘোড়দৌড় হতে পারতো, কারাতে কংফু হতে পারতো, এগুলো কিছু হয় নাই, হয়েছে হাডুডু হাডুডু হাডুডু। আচ্ছা ভালো কথা, হাডুডু খেলার কাজ কি? কাজ কিন্তু এটা, তোরে যদি কোনোভাবে আমার কোর্টের মধ্যে পায়ে গেছি, আমি ব্যথা পাইয়া হইল, আমরা 10 জনে মিলা হইল, তোরে কিন্তু আজকে খাইছি, তোরে নাগালে পাইলে ধপাস করে জমিনে ফেলে দিব, আসার মেরে তোরে এখানে রেখে দিব, একবার তোরে নাগালে পাইলে কোনোভাবে আর যাইতে দিব না। এটাই তো মূল কথা হাডুডু খেলার। তাহলে জাতীয় খেলা, এটা তো জাতীয় আদর্শ থেকে এসেছে। এমন তো না ব্রিটিশরা চাপিয়ে দিয়ে গেছে, এমন তো না পাকিস্তানিরা ওই ভাষার মতো করে এটা আমাদেরকে জোর করে দিয়ে গেছে, এমন কিছু না। জাতির রক্তের মধ্যেই আছে হাডুডু হাডুডু। তার মানে কি, আমি নিজে কিছু করতে পারি বা না পারি, 10 জন মিলা হলেও তোরে কিন্তু খাইছি, নিজে যাইতে না পারলো তোরে যাইতে দিব না, নিজে জিততে না পারলো তোরে কিন্তু কিছুতে সফল হতে দেব না। আমাদের জাতীয় খাবারও তো মাশাআল্লাহ মাছে ভাতে বাঙালি না, গোশতে ভাতে বাঙালি না, তো বয়লারে ভাতে বাঙালি না, মাছে ভাতে বাঙালি, তাই না? মাছ, নদী প্রধান দেশ, মাছটা আমরা বেশ টেস্ট করে খাই, মজা করে খাই, যদিও মাঝে মাছের আগের স্বাদটা নাই, এটাই বাস্তবতা। তারপরও মাছের প্রতি আমাদের এখনো মহব্বত আছে। হাটাজারি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলী, দুষ্টুমি করে বলতেন, মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, ফলাফল বাঙালি এবার বাঙালিরা খায়। দুধে ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের দুধ খাওয়া যায় না, হারাম, নিষিদ্ধ। কেন? বাঘের দুধ যে খাবে ওর মধ্যে বাঘের স্বভাব ধীরে ধীরে ঢুকবে। শুয়োরের গোশত খাওয়া যায় না, শুয়োরের গোশত খেলে দিনকে দিন ওরা শুয়োরের মতো হবে, ওই যারা খায় ওরা যেমন হয়েছে। কুত্তা ঘরে রাখা যায় না, কুত্তা যদি পাহারার প্রয়োজন রাখতে হয় তাও বাইরে বাইরে। কেন? ওই কুত্তার সোহবতে আইসা আইসা নিজেরাও ডগের জাতিতে কুত্তার জাতিতে পরিণত হবে। তো সোহবত আর খাবার এগুলোর একটা প্রভাব আছে। তো এখন মাছ খেতে খেতে মাশাআল্লাহ আমরাও মাছ হয়ে গেছি, যে একটু বড় হয় ওই ছোটটারে গিলে খেতে চায়। তো হিংসা, প্রতিহিংসা, পরশ্রী কাতরতা, এটা তো আমাদের জাতীয় স্বভাবে পরিণত হয়েছে। অথচ আসমানে প্রথম পাপ ছিল হিংসা। ইবলিস পাপ করেছে আসমানে প্রথমবারের মতো, আব্বা আদমকে সেজদা দিতে রাজি হয় নাই। কেন? হিংসার কারণে। অপরদিকে জমিনে মানব জাতির ভেতর প্রথম পাপ ছিল কোনটা? কাবিল খুন করেছিল হাবিলকে। কেন? হিংসার কারণে। তো এই হিংসা এমন এক নিকৃষ্ট জিনিস, আসমানও বরবাদি ঘটিয়েছে, জমিনও বরবাদি ঘটিয়েছে। সুতরাং সব বাড়াতে মুক্তি পেতে চাইলে সবাইকে দিল থেকে হিংসা বের করতে হবে। কারণ হিংসা যদি থাকে, নেকামল যতই করেন না কেন, আপনি বাজার করলেন 10,000, 20,000, 50,000 টাকার বাজার করলেন, কিন্তু যেই ব্যাগের ভেতরে রাখলেন তলা ফাড়া। এখন বাজার তো করলেন অনেক টাকার, বাড়িতে এসে দেখেন কিচ্ছু নাই। কেন? কারণ কিনেছেন তো অনেক কিছু, রাখার জায়গাটা ঠিক ছিল না। তো নেকামল করলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন, তেলাওয়াত করলেন, বহু কিছু করলেন, তো দিলে হিংসা আছে, অবস্থা কি হবে? নবী বলেছেন, এই হিংসা তোমার নেকামল গুলোকে এমন ভাবে খেয়ে ফেলবে, আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। সুতরাং নেকামল যদি টিকাতে চান, হিংসা ত্যাগ করতে হবে। নজর